হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহেরিমাস কুকিং ওয়ার্ল্ড। আজকে হাজির হলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আলু দিয়ে দেশি মুরগির মাংস রান্না করব। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো এখানে আমি একটা দেশি মোরগ নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। মাংসগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। এটা হচ্ছে একটা কচি মোরগ। এটার বেশি বয়স হয়নি, তো যে মোরগগুলোর বয়স একটু বেশি হয় সেগুলোর মাংস সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে। আর যেহেতু এটা কচি মোরগ, তো এটার মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো মোরগের মাংসটাকে আমি এখন মশলা দিয়ে আগে মাখিয়ে নেব। প্রথমে এখানে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আপনারা চাইলে মশলাটা আগে কষিয়ে তারপর মাংসটা রান্না করতে পারেন, কিন্তু আমি মাংসের সাথে মশলাটা একসাথে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চা চামচেরও কম। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে মাংসটা রান্না করব। আপনারা রেগুলার রান্না করা তেল দিয়ে রান্না করতে পারেন। যেহেতু আমাদের বাসায় সরিষার তেলটা খাওয়া হয়, সেজন্য আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে সবকিছু এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন চুলার জালটা ধরিয়ে দিয়েছি। এরপর যে আমি নেড়ে চেড়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে কোনো পানি অ্যাড করব না, মাংসটা থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে, তো আমি এক্সট্রা করে কোনো পানি অ্যাড করছি না। মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে। এরপর যে আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি এবং 3টা এলাচ। এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে দিয়েছি। এবার এলাচ দারচিনিগুলোকে আমি নেড়ে চেড়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে মাংস থেকে পানিটা বের হয়ে আসতে পারে। ফিরে আসছি 5 মিনিট পর। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। এখন আবার একটু নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। আবারও নেড়েচেড়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এ পর্যায়ে মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে। আমি এখানে কিছু আলু দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে দেশি মুরগির মাংসটা আমি আলু দিয়ে রান্না করব, তাই এখানে 3টা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, এবং এটাকে এখন মাংসের সাথে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। আপনারা আলুটা পছন্দ না করলে এই পর্যায়ে আলুটা স্কিপ করতে পারেন, যেহেতু আমার খুব ভালো লাগে তাই আমি দিয়েছি। তো আলুটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসটা খুবই সফট, তো মাংসটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তাই আমি এখানে অল্প পানি ব্যবহার করেছি যাতে শুধুমাত্র আলুটা আর মাংসটা সিদ্ধ হতে পারে। আমি যে পরিমাণে পানি দিয়েছি এতেই মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে, আর কিছুটা মাখা মাখা ঝোলও থেকে যাবে। যেহেতু আমি বেশি একটা ঝোল রাখছি না, অল্প মাখা মাখা ঝোল রাখবো, তাই এই পরিমাণ পানি যথেষ্ট। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20 থেকে 25 মিনিটের জন্য। এর মধ্যেই মাংসটা এবং আলুটা প্রপারভাবে সিদ্ধ হয়ে যাবে। মাঝখানে ঢাকনাটা তুলে আমি বারবার নেড়ে চেড়ে দিয়েছি যাতে তলানিতে লেগে না যায়। এই অবধি আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, এবং যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো নেড়েচেড়ে দিয়ে আমি মাংসটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় তাহলে আবার দিয়ে দিতে পারেন। তো এই যে মাংসটা আমার হয়ে গিয়েছে, আমি চেক করে দেখেছি আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কিছুটা ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি।
ঝোলটাও অনেকটাই শুকিয়ে গিয়েছে। আমি এরকমই মাখা মাখা একটু ঝোল রাখবো। আপনারা যদি আরেকটু বেশি ঝোল রাখতে চান তাহলে পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি ভাজা জিরার গুঁড়া দিয়েছিলাম, সেটাকে এখন নেড়েচেড়ে মিশিয়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আলু দিয়ে দেশি মুরগির ঝোল। রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। মাংসটা আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। খুবই সহজ এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনাদেরকে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। খুবই অল্প মশলা দিয়ে যদি দেশি মুরগির ঝোলটা রান্না করা হয় তাহলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আই হোপ আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।